नमस्कार बंधुरा हिलगुलिस किचेने स्वागत जानिए शुरू करছি আজকে নিরামিষ দিনে কাঁকরোলের কালিয়া রেসিপি। তো আপনারা সঙ্গে থাকুন, আমি কাঁকরোলের কালিয়া রেসিপিটা কিভাবে বানাবো দেখতে থাকুন। এখন তো কাঁকরোলের সিজন, কাঁকরোল দিয়ে অনেক কিছু খাওয়া যায়, তাই আমি নিরামিষ দিনে কাঁকরোলের কালিয়াটা বানাবো, আপনারা সঙ্গে থাকুন। এখানে আমি 6টি কাঁকরোল নিয়েছি, তো কাঁকরোলটা এবার কাটবো। এভাবে আমি নেব। কাঁকরোল দিয়ে অনেক কিছু খাওয়া যায় বন্ধুরা। কাঁকরোলের ফুল, কাঁকরোলের বড়া, কাঁকরোলের কালিয়া, কাঁকরোলের কত কিছু খাওয়া যায়। কাঁকরোলটা আমি কেটে নিয়েছি আর এখানে গ্যাস জ্বালিয়েছি, কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি। কাঁকরোলটা সিদ্ধ করে নেব, সিদ্ধ হতে দেব। কাঁকরোলের কালিয়া বানানোর জন্য কাঁকরোলটা সিদ্ধ হয়ে গেছে, বেশি সিদ্ধ করা যাবে না, নামিয়ে নেব। সিদ্ধ করে কাঁকরোলটা ঠান্ডা হয়ে গেছে, এবার কাঁকরোলের ভিতরে অংশটা বের করে নেব। এখানে আমি চামচ নিয়েছি, চামচ দিয়ে বের করে নেব। তো বন্ধুরা, সবগুলো কাঁকরোলের ভিতরে অংশ আমি বের করে নিলাম, এবার মিক্স করে নেব। সঙ্গে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা। ভিতরের অংশগুলো মিক্স করে নিলাম, দেখেন কতটা সুন্দর হয়েছে, এগুলো একদম মিহি করে মিক্স হয়েছে। এর সঙ্গে দিয়ে দেব নারকেল। তো আমি নারকেলটা দিয়েও মিহি করে মিক্স করে নিলাম। এবার দিয়ে দেব ভেজে রাখা চীনাবাদাম। চীনাবাদামটা আমি বেশি মিক্স করবো না, আধা ভাঙা করে নেব, অল্প দানা দানা থাকলে খেতে ভালো লাগে, দিয়ে দেব। তো কাঁকরোলের কালিয়া বানানোর জন্য লাগবে বেসন। আমি এখানে 2 বড় চামচের 2 চামচ বেসন নিয়েছি, বা শুকনো খোলায় ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না বন্ধুরা, ততক্ষণ আমি ভেজে নেব। তো আমার বেসন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, এবার ঠিকঠাক ভাজা হয়ে গেছে, বেসনটা নামিয়ে নেব। মিক্স করে নিয়েছি, ঢেলে নেব বাটির মধ্যে। তো এখন আমি বাটির মধ্যে ঢেলে নিলাম। এখন কিছু মশলা লাগবে, মশলাটা দিয়ে দেবো। গুঁড়ো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু চিনি, এখানে এক টুকরো লেবু নিয়েছি, লেবুর রসটা দিয়ে দেবো। আপনারা লেবুর বদলে আমচুর পাউডারও দিতে পারেন, তাই আমি লেবুর রস দিয়ে দেবো। এখানে যে আমি ভেজে রাখা বেসনটা নিয়েছিলাম দিয়ে দেবো। চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার কাঁকরোলের ভিতরে দিয়ে দেব। এভাবে চামচ দিয়ে আমি সমান করে দিয়ে দেব। তো এবার একটু একটু করে আমি সবগুলো কাঁকরোলের ভিতরে দিয়ে দেব। তো বন্ধুরা, আমি সবগুলো কাঁকরোলের ভিতরে দিয়ে দিলাম। এবার ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল। হয়ে গেছে, এবার কাঁকরোলের ফুলগুলো ভেজে নেব। এভাবে আমি উল্টিয়ে উল্টিয়ে দিয়ে দেব। বন্ধুরা, কাঁকরোলের ফুলগুলো ভাজা হতে হতে আমি আরেকটি মশলা বানিয়ে নেব কালিয়াটা বানানোর জন্য। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিলেই হবে। এভাবে সবগুলো আমি ভেজে নেব। মশলাটা বানানোর জন্য ওই মিশ্রিতে আমি দিয়ে দেবো 2 টুকরো আদা, 2টে কাঁচা লঙ্কা, ভিজিয়ে রাখা কাজু বাদাম, একটা টমেটো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর দিয়ে দেবো ঘরে বানানো 2 চামচ টক দই। এবার মিক্স করে নেব। আর অল্প করে একটু তেল দিয়ে দেবো কালিয়াটা বানানোর জন্য। এখানে নিয়েছি গোটা জিরে, লং, এলাচ, দারচিনি আর একটা চিড়ে নিয়েছি।
এর মশলাটা দিয়ে বানিয়ে রেখে দিলাম, দিয়ে দেবো। বন্ধুরা, যে কোনো কালিয়া বানানোর জন্য দই লাগবে, দই ছাড়া কালিয়া হবে না। এবার বেটে নেব। কিছু মশলা লাগবে, মশলাটা দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিলে হয়, না দিলে হয়। ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখেন কি সুন্দর মশলা থেকে তেল শুরু হয়েছে। তো এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। টক দই দিয়েছি তো, তাই অল্প চিনি দিয়ে দিলাম, এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার কষিয়ে নেব। দেখেন মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে, আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। জলটা ফুটতে শুরু হয়েছে, এবার দিয়ে দেবো কাঁকড়ের উপর। তো বন্ধুরা, ওই কাঁকরোলের কালিয়াটা খেতে অনেক দারুণ লাগে। তো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দিয়ে দেবো 1 চামচ ঘি। উপর দিকে একটু কাঁচুরি মেথি পাতা ছড়িয়ে দেবো। তো ঘি দিলে গরম মশলা লাগে না, গরম মশলা দিলে ঘি লাগে না, কোনটার স্বাদ কি বোঝা যাবে না। নাড়াচাড়া দিয়ে আমার কাঁকরোল কালিয়াটা একদম রেডি, নামিয়ে নেব।